একটা পাত্রের মধ্যে পরিষ্কার খাবার জল নিয়ে নাও। তারপরে কিন্তু ওর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিস দিয়ে দাও। তো আমি ওর মধ্যে 6 পিস মতন চিকেন দিয়েছিলাম। তারপরে দিয়েছি 2 বড় চামচ রসুন, আর মানে রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ আদা বাটা, আর 3টে ছোটো পেঁয়াজ, তার সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে ওর মধ্যে দিয়েছি কিন্তু 2 বড় টমেটো, আর দিয়েছি কিন্তু 4-5টা আলু, আর দিয়েছি নুন, আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে কিন্তু ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে, একদম স্লো আছে। আর এই যে আলুটা দিয়েছি, আলুটা কিন্তু আগে একবার আমি নুন দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে জলটা ফেলে তবেই দিয়েছি, তাতে আলুর স্টার্চটা কিন্তু অনেকটা কমে যায় এবং অনেকটা সুগার ব্যাপারটাও কিন্তু যে আলুতে থাকে সেটাও কমে যায়। তারপরে আমি সেগুলো মানে ঢাকা দিয়ে যখন সেদ্ধ হতে দিয়েছি, মাঝে মাঝে একটুখানি ওপরে নিচে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর খানিকক্ষণ বাদে, এই ধরো 25 থেকে 30 মিনিট বাদে, আলুগুলো যেহেতু একটু বড় বড় ছিল সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি টমেটো 2টো এবং 2টো আলু তুলে এবং সবকটা শুকনো লঙ্কা ওর ভেতর থেকে তুলে নিয়েছি। তারপর একটু তাড়া ছিল বলে আমি ওটাকে আর ঠান্ডা না করে মিক্সির তে দিয়ে খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়ে ওই পেস্টটাকে একদম ওই চিকেন যেটা হচ্ছিল ওর মধ্যে দিয়েছি, আর দিয়েছি ওপর থেকে কিন্তু ধনেপাতা। এত টেস্টি একটা মানে ডিশ তৈরি হয়, যেটা এখন ইন্টারনেটে ভীষণভাবে চলছে, ইনস্টাগ্রাম, ইউটিউবে। এটা হচ্ছে নাগা চিকেন কারি, মানে নাগা চিকেন স্যুপ। অসম্ভব টেস্টি হয়, বিশ্বাস করো, 1 ফোঁটা তেল নেই, কিন্তু খেতে এত টেস্টি হয় যে কি বলবো। তোমরা অবশ্যই ট্রাই করো। মেয়ে কলেজে যাওয়ার আগে ওকে দিলাম, ও তো বললো মা দারুণ হয়েছে।